হ্যালো বন্ধুরা, কেমন আছেন? একটা বড় ফাইল আপনার ইমেইল থেকে কিভাবে আপনার বন্ধুর কাছে বা আপনার যে কোনো ক্লায়েন্টের কাছে আপনি কীভাবে একটা বড় ফাইল সেন্ড করবেন আপনার জিমেইল বা আপনার যে কোনো ইমেইল থেকে, সেই প্রসেসটা দেখানোর জন্য আজকে আপনাদের সামনে আমি একটা টিউটোরিয়াল করার জন্য হাজির হয়েছি। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে যেটা করব, আমার ইমেইল অ্যাড্রেস থেকে আমি আমার ইমেইলে সাইন ইন করব। প্রথমে ইমেইলে সাইন ইন করব। আমি জিমেইল অ্যাকাউন্টে আমি ঢুকতেছি। জিমেইল অ্যাকাউন্টে আমার এখান থেকে আমি আমার এমএস স্কোয়ার আইটিতে আমি ঢুকলাম। যদি আমি এখানে ঢুকি, আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি। আপনি আপনাদের ইমেইল থেকে ইমেইলে প্রথমে সাইন ইন করবেন। সাইন ইন করার পর এটা থেকে আপনি এখান থেকে সাইন ইন করার পর আপনি যাবেন কি কম্পোজ করবেন। এখানে দেখেন কম্পোজ, বাম পাশে দেখবেন কম্পোজ, উপরের দিকে কম্পোজ লেখা আছে। আমি এটা কম্পোজ করলাম। ঠিক আছে, কম্পোজ করার পরে আমি যদি একটা মেইল করতে চাই, বড় একটা ফাইল, আপনি এই ইমেইলের মাধ্যমে, মানে জিমেইলে, আপনি এই জিমেইলে তাদের নির্দিষ্ট যে ফাইল সাইজটা হচ্ছে যে 25 মেগাবাইটের উপরে তারা ডিরেক্টলি মেইল করতে দেয় না। তো ঠিক আছে, তো বড় ফাইলটা আপনি এই জিমেইল ইউজ করে আপনি কীভাবে বড় একটা ফাইল পাঠাবেন 2 GB বা 4 GB পর্যন্ত। তো প্রথমে যেটা হচ্ছে, আপনি আপনার যে যাকে পাঠাবেন তার ইমেইল অ্যাড্রেসটা এখানে টাইপ করবেন। আমি একটা ইমেইল অ্যাড্রেস এখানে দিলাম। ঠিক আছে, সাবজেক্ট দিলাম আমি টেস্ট মেইল ফর বিগ ফাইল। ঠিক আছে, আপনার বডিতে যা কিছু আপনি লিখলেন। তো এইখানে যেটা করতে হবে, এই প্রসেসটা কমপ্লিট করার জন্য, এই দেখেন এই নিচে এই অ্যাটাচমেন্টের যে একটা অপশন আছে, দেখবেন আমি বড় করে নিচ্ছি। এই যে দেখেন নিচে অ্যাটাচ ফাইল, এটাতে ক্লিক করলে পর আপনি এখান থেকে এখানে ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো 25 মেগাবাইট পর্যন্ত ফাইল আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে যাব না, যেহেতু আমার বড় ফাইল আমার অ্যাড করার কথা আমি আপনাদেরকে দিয়েছি, কীভাবে করতে হয় সেটা দেখাবো। তো এরপরে একটা অপশন থাকে, দেখেন ইনসার্ট ফাইল ইউজিং ড্রাইভ। ঠিক আছে, ইউজিং ড্রাইভ। তো আমি এই ড্রাইভ সম্বন্ধে একটু বলে নিই। আপনার যদি জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে, আমি দেখাচ্ছি। জিমেইল অ্যাকাউন্টে দেখেন, জিমেইল অ্যাকাউন্ট থাকলে আপনার এইখানে উপরের দিকে এই যে নোটিফিকেশন বেলের পাশে দেখবেন একটা স্কোয়ার কতগুলো ঘর আছে, এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন আসবে। এখানে দেখবেন একটা ড্রাইভ নামে একটা কথা আছে, এই ড্রাইভ। হ্যাঁ, আমি ড্রাইভে ক্লিক করলাম। এটা হচ্ছে গুগল, আপনার একটা ইমেল, যদি জিমেল আন্ডারে যদি আপনি একটা ইমেল অ্যাড্রেস ওপেন করেন, তাহলে আপনাকে যে গুগল আপনাকে জিমেল আপনাকে 15 GB পর্যন্ত জায়গা দিবে এই ড্রাইভে রাখার জন্য। ঠিক আছে, ফ্রি, এটা অ্যাবসলিউটলি ফ্রিভাবে আপনাকে দিবে। আপনি এটা ইউজ করতে পারেন, এখানে আপনি যা কিছু রাখতে পারেন। তো আমি দেখেন, আমি এখানে আমার একটা সফটওয়্যার লিঙ্ক রেখেছি। আমি এখানে কত জিবি পর্যন্ত জায়গা আমি রেখেছি, অনেক, যদি আমি 5 GB পর্যন্ত আমি রাখতে পেরেছি। এটা হচ্ছে ড্রাইভের অপশনটা আমি দেখালাম। এটা একটা ড্রাইভ, এটা আপনি ইমেল অ্যাড্রেস ওপেন করলেই ড্রাইভটা আপনার অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায়। তো যেটা করতে হবে, আমি তাহলে মেইলে যাই। ঠিক আছে, আমি এখান থেকে মেইলে যাব। জিমেইলে যাওয়ার পর এখানে এই যে কম্পোজ আমি যেটা করতেছিলাম, ড্রাফটে যাই, এটাই তো করছিলাম। তো আমি এখান থেকে বড় ফাইল যেহেতু আমি সেন্ড করবো, সেহেতু সেটা কী করবো, এই অ্যাটাচমেন্টের পরের অপশনটা হচ্ছে গুগল ড্রাইভ, ইনসার্ট ফাইল ইউজিং গুগল ড্রাইভ, এটাতে ক্লিক করবো। করার পরে আপনাকে এখানে আপলোড করতে বলতে পারো। যদি আপনার আগের থেকেই আপনি আপলোড করে রাখতে পারেন তাহলে তো ভালো। এটা আপলোড করে, আপনি এখানে আপলোড করার প্রসেসটা হচ্ছে যে, আপনি যদি আগেই আপলোড করে রাখতে পারবেন, বা ডিরেক্টলি আপনি আপলোড করে তারপরে এখানে অ্যাটাচ করে দিতে পারেন। এখানে যেহেতু আমার আপলোড করা আছে, তো আমি এখান থেকে একটা ফাইল আপনাকে দেখাচ্ছি।
সে আমি এখান থেকে যে অটোকেটের একটা ইয়ে আছে, দেখেন এখানে বলছে বিকজ ইউ সিলেক্ট মোর দেন 25 মেগাবাইট টু অ্যাটাচ টু দিস ইমেল, দ্য সিলেক্টেড অ্যাটাচ উইল বি শেয়ার্ড ভায়া ড্রাইভ লিঙ্ক। আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই ড্রাইভ লিঙ্ক থেকে আমি শেয়ার হিসেবে এখানে পাবো। ঠিক আছে, এটাকে দেওয়ার পর আমি এটা কী করবো, ইনসার্টে ক্লিক করব। এখান থেকে ড্রাইভ লিঙ্কও আপনি করতে পারেন। এখান থেকে আমি এটা 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 অনেক বড় একটা ফাইল, এটাকে দিয়ে আপনি ইনসার্টে ক্লিক করবেন। করার পর দেখেন এই যে এখানে দেখেন আমাকে কিন্তু এখানে এই বডিতে সেটা অ্যাটাচমেন্ট আকারে, মানে বডিতে একটা লিঙ্ক আকারে এখানে শো করছে। দেখেন মাউস পয়েন্টার নিলে কিন্তু এখানে লিঙ্ক আসতেছে। ঠিক আছে, লিঙ্ক আকারে আসতেছে। এই অবস্থা থাকার পর তো এটা গেল, মানে এইটা আপনার কাজ মোটামুটি শেষ। আপনি যদি এখানে থেকে সেন্ড করেন তাহলে কিন্তু তারা আপনার ডেস্টিনেশন সে ডিরেক্টলি পেয়ে যাবে। তো এইটা শেষ হওয়ার পর আপনি করবেন কি, এখান থেকে আমি আরেকটা ওয়ে আমি আপনাকে দেখাবো। আপনার কাজ কিন্তু মোটামুটি শেষ। আপনার যে ফাইলটা আপনি দিতে যাচ্ছেন, এই ফাইলটা অনেক বড় একটা ফাইলে ডিরেক্টলি লিঙ্ক হয়ে গিয়েছে, এটা আপনার ক্লায়েন্ট পেয়ে যাবে। আর দ্বিতীয় অপশনটা হচ্ছে আপনি ড্রপ বক্সের মাধ্যমেও আপনি এই কাজটা করতে পারেন। ড্রপ বক্সও একটা মানে স্টোরেজ অ্যাপস, এখানেও আপনি অ্যাকাউন্ট ওপেন করে এখানেও আপনি ড্রপ বক্সে একটা অ্যাকাউন্ট ওপেন করলে পর আপনি মোটামুটি ভালো জায়গা পাবেন ওখানে। আপনি ওখান থেকেও আপনি এই সেম সিস্টেমে আপনি কাজটা করতে পারেন। তো আমি ড্রপ বক্সে কীভাবে করতে হয় সেই প্রসেসটাও আমি আপনাকে এখন দেখাবো। এখান থেকে আপনি যদি এই অবস্থা থাকার পর আমি এটাকে মিনিমাইজ করব। ঠিক আছে, মিনিমাইজ করার পর আমি এটাকেও মিনিমাইজ করলাম। আমার ড্রপ বক্সের অ্যাকাউন্ট আমি দেখি, দেখেন আমি ড্রপ বক্সে আমার অ্যাকাউন্ট করা আছে। আমি কী করবো, আপনি ড্রপ বক্স সেট আপ করলে পরে আপনার অটোমেটিক্যালি সি ড্রাইভের আন্ডারে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, তো ড্রপ বক্সে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে দেখেন আপনার আমি যেহেতু ড্রপ বক্সে এখন পর্যন্ত কোনো কিছু আপলোড করিনি, সো এই জন্য আমাকে এমন কিছু দেখাচ্ছে না। তো তারপর আমি আপনাকে দেখাচ্ছি। এখান থেকে মনে করেন আমি একটা ফাইল যদি দিতে চাই, পার্ট ওয়ানে আমি এই ফাইলটা ড্রপ বক্সে দেবো। দেখেন আমি যদি এখানে দিতে চাই, ক্লিক করি, এখানে ড্রপ বক্সে কিন্তু চলে গেছে। ঠিক আছে, তো আমি কী করবো, আমি একটা আবারও দেখাচ্ছি। এটা দিলাম, এখানে যাব, ড্রপ বক্সে যাব, তারপরে আমি এখান থেকে যে কোনো একটাকে আমি একটা লিঙ্ক আমি এখান থেকে একটা যে কোনো একটা সে অ্যাটাচ করে দিব। আর এই যে কোনো যেটাকে আপনি অ্যাটাচ করতে যাচ্ছেন বা পাঠাতে যাচ্ছেন সেই ফাইলটার উপর অ্যাড বাটন ক্লিক করবেন। করার পর দেখবেন নিচের দিকে আসেন, হ্যাঁ অনেকগুলো অপশন থাকবে, শেয়ার অপশন থাকবে। হ্যাঁ, এইখানে দেখেন আরেকটা অপশন হচ্ছে কপি ড্রপ বক্স লিঙ্ক। ঠিক আছে, আমি যদি কপি ড্রপ বক্স লিঙ্কটা কপি করি, আচ্ছা কপি কিন্তু হয়ে গেল আমার। এখান থেকে কপি হওয়ার পরে আমি কেটে দিলাম। কেটে যাওয়ার পর আমি আবার ইমেইলে যাব। আমার এই এখানে দেখেন এই ইমেইলের যে বডিটা আছে, এখানে আমি যদি নিচের দিকে একটু লিখি, প্লিজ আর একটু আপনি একটা টাইটেল দিয়ে দিন, প্লিজ সি দ্য অ্যাটাচড লিঙ্ক। এখানে আপনি এটাকে কী করবেন, কন্ট্রোল ভি চাপলে পেস্ট করে দিতে পারেন একটি লিঙ্কটা। ঠিক আছে, এটাও কিন্তু আপনার অ্যাটাচ হয়ে গেল। ঠিক আছে, তারপরে আপনার যা কিছু বলার আপনি লিখতে পারেন। থ্যাংকস, এখানে আপনি লিখলেন বেস্ট রিগার্ড দিয়ে আপনি যা কিছু দিতে পারেন। স্টিকার দিয়ে আপনি সেন্ড করে দেন। আমি যেটা করবো এখন দেখেন, ইনফোতে আমি এটা পাঠালাম, দুইটা ফাইল আমি কিন্তু শেয়ার করেছি। ড্রপ বক্স থেকেও আমি কীভাবে শেয়ার করতে হয় বড় ফাইল, এটাও দিয়েছি আমি। আর গুগল ড্রাইভ থেকে কীভাবে করতে হয় সেটাও আমি দিয়ে আমি কী করবো, নিচের দিকে দেখেন সেন্ড অপশন আছে, সেন্ড অপশনে ক্লিক করলাম। দেখেন বলছি ইউর মেসেজ হ্যাজ বিন সেন্ড। ঠিক আছে, হ্যাজ বিন সেন্ড দেখাচ্ছে। তাহলে যদি আমি এখন যেটা করব, আমি আপনাকে একদম পুরোপুরিটাই দেখাতে চাচ্ছি। এখান থেকে আমি সাইন আউট হয়ে যাব। আমার মেইল থেকে আমি যেহেতু পাঠিয়ে দিয়েছি মেইলটা, সেন্ড মেইলে যাই, এই মেইলটা পাঠিয়েছে, তাই তো? যে অটোকেটের ফাইলটাও আমি শেয়ার করেছি, দেন আমি এখান থেকে যে লিঙ্কটা দিয়েছি। ঠিক আছে, তো আমার এটা চলে গেছে। এখান থেকে আমি যদি
আমি আমার মেইল থেকে সাইন আউট হবো। আমি যেখানে পাঠিয়েছি আমি সেই মেইলটা এখন সাইন ইন করে দেখবো যে আমার ফাইলটা আমি রিসিভ করতে পেরেছি কিনা। ঠিক আছে, আমি ইনফোতে পাঠিয়েছি। আমি যদি পাঠাই এখানে info@monicoltd.com, তারপরে আমি দেখি আমার মেইলটা আসছে কিনা। দেখেন এই m2it থেকে একটা মেইল কিন্তু আমার অটোমেটিক্যালি চলে আসছে। খেয়াল করে দেখেন বন্ধুরা, m2it টেস্ট মেইল ফর বিগ ফাইল, এটাতে ক্লিক করব। পরপর দেখেন আমি এই মেইলটা পাঠিয়েছি, কিন্তু দ্যাটস গুড, একদম সুন্দরভাবে পেয়েছি। দেখেন এই অটোকেটের ফাইলটা আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার ডিরেক্টলি আমি যে ড্রাইভ থেকে শেয়ার করেছি এখান থেকে ডাউনলোড একটা অপশন কত চলে আসবে। দেয়ার ওয়াজ নো প্রবলেম, ইউ ক্যান ভিউ। ডাউনলোড করলে পরে আমি ডাউনলোডে ক্লিক করলে আমার ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি আমার ফাইলটা আমি পেয়েছি। দেখেন আমি ডাউনলোড করার চেষ্টা করতেছি। 1.5 GB এক্সিস্টিং সাইজে আমি এই দেখেন আমার নিচে দিয়ে খেয়াল করে আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমি এটা ডাউনলোড করবো না, আমার টেস্ট পারপাস যেহেতু আমি দিয়েছি আমি ক্যান্সেল করে দিলাম। এরপরের অপশনটা আমি দেখি, আমি দুইটা লিঙ্ক দিয়েছি। আমি যদি আবারও যাই m2it থেকে মেইন আসছে, এখানে যদি আমি প্লিজ সি দ্য অ্যাটাচ লিঙ্ক, আমি এটা দিয়েছি। এই লিঙ্কে যদি আমি ক্লিক করি, কোনটা দিয়েছি আমি, একটা ফাইল কিন্তু আমি এখানেও অ্যাটাচ করেছি। তো এটাতে ক্লিক করলাম। দেখেন সিম্পলি যে ফাইলটা আমি দিয়েছি এখান থেকে আপনি ডাউনলোড করে ডিরেক্টলি ডাউনলোড সেভ টু মাই ড্রপ বক্স, ডিরেক্ট ডাউনলোড এখান থেকে আপনি সেভ ও ডিরেক্টলি ডাউনলোড করতে পারেন। ডিরেক্ট ডাউনলোড দিলেন আমি, দেখেন এই নিচে দিয়ে খেয়াল করেন ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমার মোটামুটি কাজ শেষ। আমি দুইটা প্রসেসই আমি খুব ভালোভাবে দেখাতে পেরেছি। আমি সেন্ড করেছি, আমি রিসিভ করেছি, ডাউনলোডও করেছি, সবগুলো। তো বন্ধুরা আপনারা আপনাদের মেইল থেকে কীভাবে বড় ফাইল সেন্ড করবেন, কীভাবে রিসিভ করবেন, সেই সিস্টেমগুলো পুরোটাই আমি দেখালাম। তো আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আমি আপনাদের সুবিধার্থে আরেকটা কথা বলে নিতে যাচ্ছি, যদি আপনার এই ভিডিওটা দেখার পরে যদি আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, দয়া করে আমার ভিডিও ডিসক্রিপশনে আপনি কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করবো আপনাদেরকে আপনার সাথে সাথে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার এবং লাইক দিতে ভুল করবেন না, বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।